একদল পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, আফিম, ইয়াবা, ফেন্সিডিন, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, নারী পুরুষের অবাধ মিলামেশা, এগুলো হচ্ছে ভণ্ড পীর, এগুলো হচ্ছে ভণ্ড দরবার। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা জানি এই সমস্ত ভণ্ডদের আখড়া থেকে আমরা বেরিয়ে এসে হক্কানি অলিদের চিনতে পারি। আমাদের আগে জ্ঞান অর্জন করো, তরিকা কি জিনিস, আগে সবকিছু অলিয়া ওলিদের জীবনী পড়ো। আমরা 3 মাসে একটা অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। আমরা মনে করি সার্সিনা হক দরবার, আমরা সার্সিনা অনুসরণ করি, আমাদের দই মিষ্টি, আমরা সেটা বলবো, আমরা হাজারবার বলবো আমাদের দই মিষ্টি। কিন্তু আমাদের পিসা হুজুর বারবার বলে দিয়েছেন আমার দই মিষ্টি, এটা আমি বলবো, কিন্তু আরেকজনের দধি টক, এটা আমার বলার অধিকার নেই। আমার দরবার হক্কানি দরবার, এটা আমি বলবো, কিন্তু আরেকটা দরবার যে হক্কানি না আরেকটা দরবার যে বাতিল, এটা আমার বলার অধিকার নেই। তবে যদি মূল বাতিলের অন্তর্ভুক্ত থাকে অবশ্যই। একদল পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, আফিম, ইয়াবা, ফেন্সিডিন, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, নারী পুরুষের অবাধ মিলামেশা, এগুলো হচ্ছে ভণ্ড পীর, এগুলো হচ্ছে ভণ্ড দরবার। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা জানি এই সমস্ত ভণ্ডদের আখড়া থেকে আমরা বেরিয়ে এসে হক্কানি অলিদের চিনতে পারি। আমাদের বুঝতে হবে হক্কানি অলি কারা। যারা আমাদের নামাজের কথা বলবে, রোজার কথা বলবে, যাদের কথা শুনলে হৃদয়ে রাসূলের প্রেম জাগবে, তারা হচ্ছে হক্কানি অলি। যাদের কথা শুনলে হৃদয়ের অন্তরকে গলে যাবে, অন্তর নরম হয়ে যাবে, আল্লাহর রাসূলের প্রেম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত সৃষ্টি হবে, এগুলো হচ্ছে খাঁটি হক্কানি দরবার। আর যাদের অনুসরণ করলে শয়তানের কথা মনে হবে, ফাজলামের কথা মনে হবে, যাদের কথা শুনলে এই সমস্ত আল্লাহর হাবিবের প্রেম অন্তর থেকে দূর হয়ে যাবে, ফাজলামের কাজকাম মনের মধ্যে জায়গা হবে, বুঝতে হবে এগুলো হচ্ছে ভণ্ড। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, আমাদের হক্কানি অলিদেরকে আমাদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। মনে রাখবেন, পীর ছাড়াও একদল আছে, যাদের আলোচনার মাধ্যমে আপনার অন্তরের মধ্যে যদি রাসূলের প্রেমের মধ্যে কোনো সন্দেহ তৈরি হয়, যার আলোচনা শুনলে আপনার মনের মধ্যে রাসূলের প্রেমের প্রতি সন্দেহ আসতে পারে, রাসূলের প্রতি সম্মান নিয়ে আপনার দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে যে আসলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অনেক বেশি, বা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা থেকে আসলেই অনেক বেশি, এরকম যদি সন্দেহ মনে করবেন, তার মানে চিন্তা করবেন এটা হচ্ছে আপনার ঈমান ধ্বংস করতেছে, আপনার ঈমানকে কেড়ে নিচ্ছে। এই যে গতকালকে দেখলাম যে আমাদের এই পাশের ভাঙ্গা এক ইমাম মসজিদের ইমাম সাহেব, তিনি নামাজ পড়াচ্ছেন গোপনে গোপনে, ইমাম সাহেব নামাজ পড়ায় মসজিদের ইমাম সাহেব, অথচ গোপনে গোপনে মানুষদেরকে খ্রিস্টানের দাওয়াত দিচ্ছে যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন নাকি ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানদের দাওয়াত দিচ্ছে ঈসা মাসিহ নাকি সর্বশ্রেষ্ঠ, সব থেকে সেরা, কোরআনে নাকি নবী থেকে তার নাম বেশি আসছে, তার মানে তার মর্যাদা বেশি। তিনি ইমাম সাহেব, মুসলমান ইমাম সাহেব, মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত, আর গোপনে গোপনে আস্তে আস্তে মানুষের সাথে ভালো সম্পর্ক করে খ্রিস্টানের দাওয়াত দিচ্ছে, বলতেছে তুমি খ্রিস্টান হলে তোমার কোনো অর্থ সম্পত্তির অভাব হবে না, তুমি দেশ বিদেশ ঘুরতে পারবা। চিন্তা করেন এরকম লেবাসধারী একদল আছে কিনা আপনার ঈমান আমল ধ্বংস করার জন্য? 100% আছে। এই জন্য এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, এদের পাল্লায় যদি একবার পড়েন, তারা খুব সুন্দর সুন্দর কথা বলবে, আব্দুল্লাহ ইবনে সাবাইয়ের মতন, আব্দুল্লাহ ইবনে সাবাইয়ের মতন সুন্দর কথা বলবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতন সুন্দর কথা বলবে, আবু জাহেলের মতো সুন্দর কথা বলবে, উতবা সাহেবের মতো সুন্দর কথা বলবে, কিন্তু কোন ফাঁকে যে আপনার ঈমানটা ধ্বংস করে দিচ্ছে আপনি নিজেও বুঝবেন না। এগুলো কিন্তু ইসলামের চাদর মুড়ি দিয়ে মহাকুতুবগিরি দেখাইয়ে আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে তাদের নামাজের কাছে, তাদের ইবাদত বন্দির কাছে তোমাদের ইবাদত বন্দি তুচ্ছ মনে হবে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন যে এইদের থেকে যাতে আপনারা হিফাজত করতে পারেন, আপনার ঈমানকে হিফাজত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।